ওয়েলকাম ব্যাক টু এক্সাম বিদ্যা। ওকে, সবাইকে স্বাগতম। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসগুলো দেখবো এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিকগুলো দেখবো, সরি, এবং সেগুলোকে জিকে এর সঙ্গে রিলেট করে পড়বো। রাইট, এতে কি হবে, ডে টু ডে আমাদের জিকে আপডেট হয়ে থাকবে। ওকে, চলো স্টার্ট করা যাক। আর কি, শুরু করার আগে একটা নোটিশ দিয়ে দিই, আমাদের রিসেন্টলি পঞ্চায়েত ব্যাচ শুরু হচ্ছে। এক্স্যাক্টলি, স্পেশাল পঞ্চায়েত ব্যাচ শুরু হচ্ছে। যারা যারা পঞ্চায়েত ব্যাচে এনরোল করতে চাও, আমাদের ওয়েবসাইট www.examvidya.in, EXAMVIDDY। ওকে, এবং আমাদের অ্যাপ এক্সাম বিদ্যা সেম স্পেলিং এ লাল রঙের ইন্টারফেস, উপরে বড় করে ই লেখা থাকবে, সেটা হচ্ছে আমাদের। সেখানে কিন্তু গিয়ে এনরোল করতে পারবে। অনলাইন কোর্সের দাম মাত্র 999 টাকা, 1 বছরের জন্য ভ্যালিডিটি। ওকে, চলো স্টার্ট করা যাক আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিক গুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কি বলেছে, লাদাখ প্রশাসন কতটি হেরিটেজ সাইটকে প্রোটেক্টেড মনুমেন্ট হিসাবে ঘোষণা করেছে। প্রোটেক্টেড মনুমেন্ট কেন? কারণ এগুলোকে প্রোটেক্ট করা জরুরি। কালচারাল সাইট, হেরিটেজ সাইট। ওকে, চলো কতগুলো না, 23টি করা হয়েছে। কি কারণে? এই ঘোষণার মাধ্যমে লাদাখের সাংস্কৃতিক এবং প্রত্নতাত্ত্বিক মানে আর্কিওলজিক্যাল ঐতিহ্য সংরক্ষণ, অবৈধ দখল এবং ক্ষতিরোধ, গবেষণা এবং নথিভুক্তকরণের দায়িত্বশীল সাংস্কৃতিক পর্যটনকে দেওয়া হয়েছে, কালচারাল ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে না, তো এই কারণগুলোর জন্য, বিভিন্ন ক্ষতি যেন না হয়, সেই কালচারাল সাইটস গুলো যেন প্রোটেক্টেড থাকে, তার জন্য কিন্তু দেওয়া হচ্ছে। ওকে, আর কি বলেছে, কি কি আছে এর মধ্যে, এই দেখো, বুদ্ধা রক, তারপর হচ্ছে সাসপুল এর প্রাচীন গুহা, তারপর হচ্ছে স্ট্রং ডে, গনপা, এটা দেখো, এইসব জিনিসগুলো কিন্তু মোটামুটি দেওয়া হয়েছে। ঠিক আছে, টোটাল আছে 23টা এখানে মেনশন করা হয়নি। আমাদের এখানে টপিক হচ্ছে কি বলতো, আমরা যে জিনিসটা জিকের সঙ্গে রিলেট করে পড়বো সেটা হচ্ছে লাদাখ। লাদাখকে যদি দেখি, লাদাখের আমরা যদি এটা যদি তোমার জম্মু কাশ্মীর আর লাদাখ হয়, এই জায়গাটা হচ্ছে JNK, আর এটা হচ্ছে পুরোটা লাদাখ। এটা হচ্ছে লাদাখ। লাদাখের মধ্যে কিছুদিন আগে আমি ম্যাপে দেখিয়েছিলাম কার্গিল, লে, ঠিক আছে, আর এখানে পড়ছে শ্রীনগর। জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে শ্রীনগর, রাইট। শ্রীনগর থেকে এই দেখো, এই জায়গাটা হচ্ছে কার্গিল পড়ছে, এই জায়গাটা, আর এখানে পড়ছে লে। সবাই নিশ্চয় জানো প্যাংগং লেক। ওকে, চলো সেকেন্ড কোশ্চেন দেখি। সেকেন্ড কোশ্চেন কি বলছে, XWG এক্সট্রিম ওয়েদার গ্রেড ডিজেল, XWG ডিজেল, XWD ডিজেল কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কার্যকর থাকে, মানে মাইনাসে কত ডিগ্রি? মাইনাসে হচ্ছে তোমার -42 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে পার্বত্য এরিয়ায় যেখানে বরফ জমে থাকে সারা বছর, সেই সব এরিয়াতে ডিজেল অনেক সময় কি হয়, ডিজেল গাড়িগুলো বন্ধ হয়ে যায়। এই এক্স ডাব্লিউজি ডিজেল যদি মানে তোমার পুট করা হয় সেসব গাড়িতে, সেক্ষেত্রে কিন্তু -42 ডিগ্রি অব্দি কিন্তু তোমার সেটা কিন্তু চলবে, গাড়িটা কিন্তু অসুবিধা হবে না, রাইট। ওকে, আর কি বলেছে, এই যে ডিজেল উদ্বোধন করে জেনারেল ধীরাজ শেঠ, এই যে চিফ অফ দ্য আর্মি স্টাফ জেনারেল ধীরাজ শেঠ, এটা হচ্ছে মানে তোমার ডিফেন্সের ক্ষেত্রে শুধুমাত্র ইউজ করা হবে। হ্যাঁ, পার্বত্য এরিয়ায় যেমন ইন্ডো চায়না বর্ডারের ক্ষেত্রে, সেখানে এক্সট্রিম ওয়েদারের জন্য সেখানে কিন্তু নিয়ে যেতে কিন্তু অসুবিধা হয়, যানবাহন পরিচালনা করতে কিন্তু অসুবিধা হয়। সেক্ষেত্রে কিন্তু এই XWG ডিজেল যদি দেওয়া হয় গাড়িতে, সে কিন্তু ইজিলি কিন্তু মুভমেন্ট করা যাবে গাড়িতে, এবং গাড়ি কিন্তু ইঞ্জিন কিন্তু বসে যাবে না, রাইট। চলো, আর কি বলছে, 22তম কমনওয়েলথ টেবিল টেনিস। কমনওয়েলথ নিয়ে কোশ্চেন কেন আসছে আমি একটু বুঝতে পারছি না, এগুলো তো ইয়েতে আসছে, ডিটেলস তো কিছু নেই। ঠিক আছে, চলো পড়ি। এর পুরুষদের ফাইনালে ভারত কাকে হারিয়ে শিরোপা জিতেছে? না তো মালয়েশিয়ার রাজধানীর নাম কি? মালয়েশিয়াকে রাজধানীর জন্য হয়তো দিয়েছে এখানে। মালয়েশিয়ার রাজধানীর নাম হচ্ছে কুয়ালালামপুর, ঠিক আছে, রাইট। চলো, কুয়ালালামপুর হচ্ছে মালয়েশিয়ার রাজধানী। পরে এই হচ্ছে কমনওয়েলথ গেমস 2026-এ পুরুষদের +110 কেজি ভারোত্তোলনে স্বর্ণপদক কে জিতেছে? না তো ডেভিড অ্যান্ড্রু লিটি। এখানে কনসেপ্ট হচ্ছে এটা না, ডেভিড অ্যান্ড্রু লিটি এখানে প্রসঙ্গ না, প্রসঙ্গ হচ্ছে নিউজিল্যান্ড থেকে, এখানে তার বাড়ি হচ্ছে নিউজিল্যান্ডের বাসিন্দা। নিউজিল্যান্ডের রাজধানীর নাম আমরা দেখবো। নিউজিল্যান্ড কোন ইয়েতে পড়ছে, কোন উপমহাদেশে পড়ছে, কোন কন্টিনেন্টে পড়ছে? না তো ওশেনিয়াতে পড়ছে, রাইট।
নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ওয়েলিংটন। ওয়েলিংটন। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। কমনওয়েলথ গেমসে জুডোকে ভারতের প্রথম স্বর্ণপদক, জুডো জুডো জুডোতে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী মহিলাকে? না তো অস্মিতা দে, স্বর্ণপদক জয়ী। এটা এই জন্য একটু মেনশন করে দিয়েছে, তাছাড়া আর কিছুই নেই। ঠিক আছে, চলো কমনওয়েলথ কোশ্চেন বোধহয় আর বোধহয় থাকবে না, তিনটে দিয়েছে ডেলি ডেলি কমনওয়েলথ কোশ্চেন আসছে। ওকে, চলো অন্ধ্রপ্রদেশের প্রথম গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোনটি? বলো। ভোগাপুরম। এই যে তোমরা অ্যান্সার দেখতে পাচ্ছ, ভোগাপুরম। ভোগাপুরম কেন করা হয়েছে? গ্রিনফিল্ড, এখানে আমরা কি কি জিনিস দেখবো? গ্রিনফিল্ড এটাটা দেখবো, এবং অন্ধ্রপ্রদেশের জিনিসটা নিয়ে আমরা পড়বো, রাইট? গ্রিনফিল্ড কেন বলা হচ্ছে? গ্রিনফিল্ড আর ব্রাউন ফিল্ড দুটো ফিল্ড হয়, একটা হচ্ছে গ্রিনফিল্ড, গ্রিনফিল্ড, গ্রিনফিল্ড। গ্রিনফিল্ড মানে হচ্ছে একদম নতুন ভাবে তৈরি করা। নতুন ভাবে তৈরি করা মানে একদম ধরো ওটা কৃষি জমি ছিল বা একটা কোনো ব্যারেন ল্যান্ড ছিল, সেখানে তোমার এয়ারপোর্ট তৈরি হচ্ছে, সেটাকে হচ্ছে একদম বলছে গ্রিনফিল্ড। গ্রিন মানে হচ্ছে সবুজ, সবুজ জায়গা ছিল, সবুজ জায়গাতে এয়ারপোর্ট গড়ে উঠেছে, মানে হচ্ছে ওটা গ্রিন ফিল্ড। আর হচ্ছে ব্রাউন ফিল্ড একটা ওয়ার্ড হয়, ব্রাউন ফিল্ড। ব্রাউন ফিল্ড, ব্রাউন ফিল্ড মানে হচ্ছে আগে সেই জায়গায় এয়ারপোর্ট ছিল, এখন রক্ষণাবেক্ষণ করে এবং নতুন প্রযুক্তি মানে ইম্পোর্ট করে ওই জায়গায় দিয়ে ওই ওই এয়ারপোর্টটাকে আরো উন্নত মানের করা হয়েছে, সেটাকে বলছে ব্রাউন ফিল্ড। মানে গ্রিন ফিল্ড মানে নতুন করে তৈরি করা, ব্রাউন ফিল্ড মানে হচ্ছে পুরোনোটাকে আবার আপডেট করা, রাইট? চলো এবার কি বলছি, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ নিয়ে যদি আমি বলি, অন্ধ্রপ্রদেশের তিনটে রাজধানী, জানো তো? অন্ধ্রপ্রদেশ স্টেটের হচ্ছে তিনটে রাজধানী। তিনটে রাজধানী কি কি আছে? না তো ভাইজাগ, মানে হচ্ছে বিশাখাপত্তনম। ভাইজাগ, বিশাখাপত্তনম কি রাজধানী? বিশাখাপত্তনম না তো, বলো। হ্যাঁ একদম, এক্সিকিউটিভ, এবং এখানে কিন্তু সিএম এর অফিস আছে, রাইট? সেটা হচ্ছে এক্সিকিউটিভ ক্যাপিটাল হচ্ছে ভাইজাগ, হচ্ছে এক্সিকিউটিভ ক্যাপিটাল। এক্সিকিউটিভ, সরি এখানে লিখে দিচ্ছি। ভাইজাগ কি বলছে? না তো ভাইজাগ হচ্ছে এক্সিকিউটিভ ক্যাপিটাল, এক্সিকিউটিভ ক্যাপিটাল। এর মধ্যে কি আছে? সিএমও অফিস আছে, সিএমও। সিএম হচ্ছে আর আর একটা কি আছে? সেকেন্ড ক্যাপিটাল হচ্ছে অন্ধ্রপ্রদেশের সেকেন্ড ক্যাপিটাল হচ্ছে তোমার, বলো। অমরাবতী, 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 অমরাবতী। অমরাবতী কি ক্যাপিটাল? অমরাবতী না তো, বলো। লেজিসলেটিভ ক্যাপিটাল মানে এখানে বিধান পরিষদ আছে, বিধানসভা আছে, রাইট? সরি, বিধানসভা আছে এখানে, সেখানে সেই জন্য বলছি এটা হচ্ছে লেজিসলেটিভ ক্যাপিটাল, লেজিসলেটিভ ক্যাপিটাল, রাইট? ওকে। আর একটা ক্যাপিটাল আছে, কি আছে? আর একটা ক্যাপিটাল নাম হচ্ছে কুর্নুল। কুর্নুল, কুর্নুল কি ক্যাপিটাল? কুর্নুল কি ক্যাপিটাল? না তো জুডিশিয়াল ক্যাপিটাল বলে, মানে এখানে হাইকোর্ট অফ অন্ধ্রপ্রদেশ আছে, জুডিশিয়াল ক্যাপিটাল, জুডিশিয়াল ক্যাপিটাল। ওকে, তো তিনটে ক্যাপিটাল। অমরাবতী হচ্ছে লেজিসলেটিভ, যেখানে আইন তৈরি হয়, সেই ক্যাপিটাল, এবং ভাইজাগ হচ্ছে এক্সিকিউটিভ এবং সিএমও, সিএম এর অফিস আছে, সেটা হচ্ছে ভাইজাগ, এবং জুডিশিয়াল যেখানে হাইকোর্ট আছে সেই জায়গাটার নাম হচ্ছে কুর্নুল, রাইট? রিসেন্টলি মানে বেশ কিছু বছর আগে এটা এখান থেকে কিন্তু তেলেঙ্গানা স্টেট আলাদা হয়ে কিন্তু এই নতুন একটা কন্ট্রোভার্সি তৈরি করেছে। ওকে, চলো পরে কোশ্চেন দেখি। 7 নম্বর কোশ্চেন বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় স্বামী বিবেকানন্দ কালচারাল ইউথ সেন্টার বিবেকা সমারকা উদ্বোধন করেছেন? তো কর্ণাটক, মাইসুর। এখানে আমার কোশ্চেন হচ্ছে কর্ণাটক, কর্ণাটকের রাজধানী বলো। কর্ণাটকের রাজধানী কি বলো? কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু, বেঙ্গলুরু, বেঙ্গলুরু। মানে বেঙ্গল থেকে সবাই উড়ে ওখানে যায়, কেন যায়? আইটির কাজে। ওকে, আর কি? নার্সিং পড়তে ব্যাঙ্গালোর, অবশ্যই অনেকে যায়। আর কি? মাইসুরকে নিয়ে আমরা এখানে কোশ্চেন করবো। মাইসুর কি একটা, টিপু সুলতান নিশ্চয় শুনেছ নাম, ওয়াডিয়া ডাইনেস্টি, টিপু সুলতান। ওকে চলো, মাইসুরকে নিয়ে আমরা এখানে দেখবো। মাইসুর কিসের জন্য বিখ্যাত? দু তিনটে জিনিসের জন্য কিন্তু মাইসুর বিখ্যাত। গোটা ইন্ডিয়াতে পারফিউম সাপ্লাই করে মাইসুর, পারফিউম মানে পারফিউমারি ওয়ার্কস, যেমন স্যান্ডেলউড, যেগুলো তুমি আগরবাতি জ্বালাচ্ছ না, সেগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে সেই সেন্টটা, আগরবাতির সেন্টটা কোথা থেকে মানে আসছে, মানে সেই আগরবাতির ইয়েটা মানে কোম্পানিটা কোথা থেকে বিলং করছে? কোথাও না কোথাও ইন্ডিজিনিয়াসলি মাইসুর থেকে সেই সে কোনো যে কোনো কোম্পানি সেখান থেকে কিন্তু মাইসুর থেকে কিন্তু তার ফ্রেগনেন্সটা আসে। ওকে, আর কি? মাইসুর পাক নাম শুনেছো? যারা হয়তো বর্ধমান তোমরা বলো না, বর্ধমান হাওড়া লোকাল গেছো, তারা নিশ্চয়ই একটা জিনিসের প্রতি
পরিচিত, সেটার নাম হচ্ছে দিলখুশ। দিলখুশের প্রতি তোমরা কিন্তু অ্যাওয়ারনেস দেখবে, এরকম একটা চৌকো আকৃতি, এরকম একটা ইয়ে থাকে, 20 টাকা, 30 টাকা, 40 টাকা দাম হয়, সেটা হচ্ছে দিলখুশ। দিলখুশটা কি অ্যাকচুয়ালি কিছু না, সেটা হচ্ছে মাইসুর পাক, বেসন দিয়ে তৈরি করা হয়, বেসন এবং চিনি দিয়ে তৈরি করা হয়। আর কি মাইসুর কিসের জন্য? মাইসুর প্যালেসের জন্য কিন্তু বিখ্যাত। ওকে, ওডেয়ার ডাইনেস্টি। ওকে, চলো আর কি, চলো এটুকুই জানো, পরের ইয়েতে যাব তখন ডিটেলস আরো বলবো। সমুদ্র মন্থন নাকি এটা, সমুদ্র মন্থন, হ্যাঁ সমুদ্র মন্থন ন্যাশনাল অফশোর অফশোর এক্সপ্লোরেশন স্কিম এর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কত টাকার অনুমোদন দিচ্ছে? এই টাকাটা অনুমোদন, আমার কাছে অনুমোদনটা ব্যাপার নয়, আমার কাছে হচ্ছে কি না, তো ওই যে সমুদ্র মন্থনটাকে কিন্তু ইম্পর্টেন্ট দিচ্ছি, কারণ রিসেন্টলি গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে ওয়েস্ট বেঙ্গল কিন্তু বিজেপি গভর্নমেন্টের হাতে এসছে। তো বিজেপি গভর্নমেন্ট চাইবে যে আমরা কিন্তু কোশ্চেন যখন সেট করবো সেখান থেকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে একটু উঁচু জায়গায় রাখবো, সেখান থেকে কিন্তু বারবার কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে, রাইট? কি বলছে? অফশোর মানে হচ্ছে ডিপ সি। আমার ধরো এটা হচ্ছে ইন্ডিয়ান উপকূল, এটা হচ্ছে ইন্ডিয়ান উপকূল, ডিপ সি, এখানে ধরো একটা পেট্রোলের আমি ইয়ে পেয়েছি, এই পেট্রোলিয়ামের একটা ধরো কুয়ো পেয়েছি একদম সমুদ্রের মধ্যে, তো এটা হচ্ছে কি, এটাকে বলছে অফশোর এক্সপ্লোরেশন বলছে, রাইট? আর কি বলছে, আর কি বলেছে, হ্যাঁ এই সমুদ্রের মধ্যে এই প্রকল্পের অধীনে 60টি গভীর সমুদ্র ডিপোটা অনুসন্ধান কূপ এক্সপ্লোরেশন ওয়েল খননের জন্য মোট এত টাকা বরাদ্দ করা হয়েছে, রাইট? কি কি উদ্দেশ্য আছে? এটা করলে কি কি হবে না, তো দেখো সমুদ্রের তেল, আমাদেরকে বাইরে থেকে তেল ইম্পোর্ট করতে হবে না, কমে যাবে, ইম্পোর্টের পরিমাণ কমে যাবে। আর কি, দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করা, আমাদের নেক্সট জেনারেশন যেন জ্বালানিতে কিন্তু ডিপেন্ডেন্ট যেন থাকে নিজেদের দেশের উপর, সেটা। আর কি, বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়ানো, এবং 600 মেট্রিক টনের বেশি না সরি 600 মেট্রিক বেশি সম্ভাব্য মজুদ অনুসন্ধান, হ্যাঁ 600 মেট্রিক টনের বেশি মজুদ কিন্তু করা যেতে পারে, রাইট? পেট্রোলিয়াম কিন্তু মজুদ করা যেতে পারে। পেট্রোলিয়ামের মেন কি কি ইয়ে আছে না, তো ডিজেল হয়ে যায়, পেট্রোল হয়ে যায়, গ্যাস, তোমার গ্যাসোলিন তৈরি হয়, আর কি না, তো অনেক কিন্তু বাই প্রোডাক্টস তৈরি হয়, যেমন ইথার আর ন্যাপথলিন, আলকাতরা। চলো ধীরে 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 একদিন করে আস্তে আস্তে করে যখন আমরা নলেজ গুলো নিব, আমরা কিন্তু আপডেট হয়ে থাকবো, রাইট? পরে কোশ্চেন কি বলেছে, পরে কোশ্চেন বলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা পিএম কিষাণ প্রকল্প কত সাল অব্দি বাড়ানো, 31 সাল অব্দি বাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু ব্যাপার হচ্ছে পিএম কিষাণ নিয়ে আলোচনা করবো। পিএম কিষাণ হচ্ছে একটা স্কিম, যারা কৃষক আছে, মানে কৃষকের যারা কাজ করেন বা কৃষকের যারা কৃষক আছেন, কৃষক সম্প্রদায়, তাদেরকে বছরে 6,000 টাকা করে কিন্তু আর্থিক সহায়তা দেওয়া হয় বীজ কেনার জন্য এবং বিভিন্ন তাদের এগ্রিকালচার মানে অ্যাক্টিভিটিস এর জন্য 6,000 টাকা করে দেওয়া হয়। 6,000 টাকা করে 3টে কিস্তিতে 2,000 টাকা করে কিন্তু দেওয়া হয়, রাইট? এটাকে বলছে পিএম কিষাণ, রাইট? ওকে, চলো লাস্ট কোশ্চেন দেখি। প্রধানমন্ত্রী সূর্য সরোবর যোজনা, এটা নিয়ে একটু ডিটেলসে বলবো। কত কোটি টাকা আর্থিক ব্যয়, কত, এইটা নিয়ে আমাদের এনার্জি নয়, সেটা হচ্ছে পিএম এই যে সূর্য সরোবর যোজনা, সরোবর যখন বলেছে তখন নিশ্চয়ই কোনো জল জাতীয় কিছু আসবে, সরোবর, সর্দার সরোবর ড্যাম শুনেছো নাম তো? ওকে, চলো ধীরে ধীরে বলো। ধরো এটা কোনো নদী, এটা ধরো নদী, এটা ধরো কোনো নদী, ওকে, আমি এর উপরে, নদীর উপরে আমি সোলার প্যানেল ভাসিয়ে রেখেছি, নিচে থেকে কানেক্ট করে রেখেছি। এতে কি হবে, গরমের দিনে সূর্য যখন তোমার ইয়ে তাপে বাষ্পীভূত কিন্তু জল কিন্তু হবে না, বাষ্পীভূত কিন্তু হবে না, এটা কিন্তু আটকে দেবে, রাইট? একটা কি হচ্ছে, আর দ্বিতীয় নম্বর মানে তোমার ইয়ে কি আছে, যে উপরে জলের উপরে সোলার প্যানেল লাগানোর কি কারণ আছে না, তো জল সবসময় ঠান্ডা, মোটামুটি একটা ন্যাচারাল ইয়েতে থাকে, এটা বেশি হিট হবে না এবং বেশি বিদ্যুৎ কিন্তু প্রডিউস করবে। আর কি থাকবে, আর কি আছে না, তো দেখো এই যে এই জায়গাটা এলো, এই যে এখানে হলো, এতে কি হলো, মেরিন লাইফের উপর কোনো কিন্তু আদার্স বাইরে থেকে কিছু কিন্তু অ্যাটাক আসছে না, এটা কিন্তু সেভ করে নিচ্ছে মেরিন লাইফের উপর। ওকে, তো চলো আজকের মতো কারেন্ট অ্যাফেয়ার্স এর এখানেই শেষ। পরবর্তী দিন আর ডিটেলসে দেখবো এখানে কিছু কি আপডেট করা হচ্ছে। এই 4ই আগস্ট করা আছে, এটা 4ই আগস্ট না, এটা 5ই আগস্ট হবে, রাইট? এটা যে করেছে পিপিটিটা, ওটা ভুল করেছে, এটা 5ই আগস্ট হবে। ওকে, চলো আজকের মতো এখানে, বাবাই, চলো।